জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়। জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। কর্কট রাশি ভালো। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে কর্কট রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের জীবনে 2025 সালের 15ই জানুয়ারি থেকে 15ই ফেব্রুয়ারি পর্যন্ত সময়কালের মধ্যে আপনারা অনেকগুলি বড় সুখবর পেতে চলেছেন। কারণ গ্রহগতির যে অবস্থান তা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায়, যার কারণে আপনারা এবার লাভ দেখতে পারবেন, যার কারণে আপনাদের ভাগ্যে বড়সড় পরিবর্তন আসবে। যার অপেক্ষায় আপনারা এতদিন অধীর আগ্রহে বসেছিলেন, সেই অপেক্ষার কিন্তু এরপর অবসান ঘটবে। আপনারা এরপর যে কোনো মাধ্যম থেকে লাভবান হতে পারবেন। কেননা বিগত কয়েক বছর ধরে সেই 2020 সাল থেকে 24 সাল পর্যন্ত কর্কট রাশির জাতক জাতিকারা প্রচুর কেঁদেছেন, প্রচুর কষ্ট পেয়েছেন। ভাগ্যের পরিহাসে, গ্রহের গোচরে আপনারা অনেক সমস্যা ফেস করতে হয়েছে। এই সময়কালে দেখতে পাওয়া যাচ্ছিল 2020 থেকে 24-এর মধ্যে মানসিকভাবে পিছিয়ে পড়া এক রাশি, এক অবাগা রাশি ছিল কর্কট রাশি। সম্পর্কের জায়গায় অতিরিক্ত বিশ্বাস করে বারংবার প্রতারিত হওয়া এক রাশি ছিল কর্কট রাশি। ঋণের জ্বালায় জর্জরিত হওয়া এক রাশি ছিল কর্কট রাশি এবং কর্মের জায়গায় বারংবার ব্যর্থতা পাওয়া এক রাশি ছিল কর্কট রাশি। তবে এরপর কর্কট রাশির শুরু হতে যাচ্ছে পরিবর্তন। 2025 সালের জানুয়ারি থেকে 28শে ফেব্রুয়ারি 2025 পর্যন্ত সময়কালের মধ্যে গ্রহগতির পরিবর্তনের কারণে কর্কট রাশির জাতক জাতিকারা অনেকগুলি শুভ ফল প্রাপ্ত হতে চলেছে। এই সময়কালে দাঁড়িয়ে আপনার রাশি সাপেক্ষে বিশেষ করে বুধের বক্রির প্রভাব কিংবা শুক্রের রাশি পরিবর্তন কিংবা প্রেম বিবাহ দাম্পত্যের অধিপতি মঙ্গলের যে পরিবর্তন, সূর্যের যে পরিবর্তনশীল প্রভাব, যার মারফত কর্কট রাশি বা ক্যান্সার সাইন চিহ্ন রাশির জাতক জাতিকারা অনেকগুলি শুভ ফল প্রাপ্ত করতে পারবেন। তাই কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে 2025 সালের জানুয়ারি থেকে 28শে ফেব্রুয়ারি পর্যন্ত সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায়। দেখুন, সেই 2020 সাল থেকে 2023 বা 24 সাল পর্যন্ত কর্কট রাশির মানুষরা যদি কোনো জায়গায় সবথেকে বেশি আঘাত পেয়ে আসেন, কষ্ট পেয়ে আসেন, দুঃখ পেয়ে আসেন, সেটি হলো এই রিলেশনের জায়গা এবং সম্পর্কের জায়গায়। পেয়েছেন বিশ্বাসঘাতকতা, প্রতারণা, বেইমানি, ছলনা, নানা রকম অপমান, উপহাস, এই সমস্ত কিছু সহ্য করেছেন। প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে, যোগাযোগ পর্যন্ত রাখেনি কিংবা অন্য সম্পর্কে তারা মজেছে। বিবাহ ক্ষেত্রে ডিভোর্স, অপবাদ, বদনাম, সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য, মিথ্যা বদনাম, সমাজের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছে কর্কট রাশির মানুষেরা। এই সময় পাশে দাঁড়ানোর মতো কাউকে পায়নি এবং এই সময় থেকেই কর্কট রাশির মানুষরা বুঝে গেছেন কে আপনার প্রকৃত আপন, কে আপনার পর, কে আপনার পরম বন্ধু। অন্যদিকে অনেকের ক্ষেত্রে নিজেদেরই পরিবার পরিজন, আত্মীয় স্বজন, আপনার বাবা মা, কারো নিজের সন্তানদের সাথে সম্পর্কের ক্ষেত্রে বিচ্ছেদ, সব কিছু দুঃখ কষ্ট যন্ত্রণা ব্যথা বেদনা সহ্য করে নিয়ে সম্পর্কের জায়গায় কর্কট রাশির মানুষরা আজ বড়ই অসহায়। মাঝে মধ্যেই পরিস্থিতিকে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছেন এবং নিজের ভাগ্যকেই দোষারোপ করেছেন। ঘরের কোণে মুখ লুকিয়ে অঝরে কেঁদে গেছেন কর্কট রাশির মানুষরা এবং মনে মনে ভেবেছেন বিশ্ববিধাতা আছেন, তিনিই মালিক, তিনিই সব কিছু ঠিক করে দেবেন। তবে আর নয়, অনেক কষ্ট, অনেক অপমান, যন্ত্রণা, লাঞ্ছনা যে সহ্য করেছেন, সেই সমস্ত পরিস্থিতি থেকে এরপর ঘুরে দাঁড়ানোর সময় এসেছে, সেই সমস্ত পরিস্থিতি থেকে এরপর বেরিয়ে আসার সময় এসেছে। এরপর আপনার রাশি হিসাবে কে সম্পর্কের জায়গার যে কষ্ট ব্যথা বেদনাগুলি পেয়ে এলেন, সেই দিক থেকে আপনার শুভ সময় শুরু হতে যাচ্ছে। আপনি শুভ সময়ের জন্য প্রস্তুত হন। যেই সময়ের অপেক্ষায় এতদিন অধীর আগ্রহে বসেছিলেন, সেই সময়টা এরপর আগত হতে চলেছে। সেই সমস্ত দিক থেকে ধীরে ধীরে ডেভেলপও করতে পারবেন। কেননা গ্রহগতির যে অবস্থান, যা কিন্তু আপনার রাশি সাপেক্ষে শুভভাবে আসছে। এতদিন যে দুঃখীর মতো জীবন কাটাচ্ছিলেন, সেই পরিস্থিতিগুলি কিন্তু এরপর ভীষণ সুখবর বা শুভ খবর বয়ে নিয়ে আসতে চলেছে। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো, আপনি যদি কর্কট রাশির মানুষ হন তাহলে দেবগুরু বৃহস্পতির প্রভাবে সফলতার বড় রাস্তাগুলো এবার থেকে খুঁজে পাবেন এবং সেই জায়গায় আপনি সঠিকভাবে এগিয়ে যেতে পারবেন। আর এই সময়কালের মধ্যেই কর্কট রাশির মানুষরা কিন্তু জীবনে সফলতার পথে অনেকগুলি বড় রাস্তা খুঁজে পাবেন। যে কোনো কাজকর্মে আপনি অগ্রগতি করতে চাইছিলেন, বাধা পেয়ে যাচ্ছিলেন, সেইগুলি কিন্তু এরপর দূর হবে। আপনি কিন্তু কাজের জায়গায় অগ্রগতি করতে পারবেন। এরপর থেকে এগিয়ে যাওয়া
যাওয়ার ভীষণ সুযোগ সুবিধা থাকবে। আপনি হোক বা আপনার সন্তানরা হোক, যে কোনো জায়গায় নিজের আধিপত্যটাকে এরপর বিস্তার করতে পারবেন। সে আপনি যে কোনো জায়গায় যে কোনো কাজের সাথেই যুক্ত থাকুন, অফিসে, সরকারি বেসরকারি কোনো দপ্তরে কিংবা রাজনীতির জায়গায়, যে কোনো প্ল্যাটফর্মেই যুক্ত থাকুন, খেলাধুলার জায়গায়, যে কোনো ক্ষেত্রে আপনি নিজের আধিপত্যটাকে বিস্তার করতে পারবেন, পারফরমেন্সগুলোকে ভালোভাবে তুলে ধরতে পারবেন। আর এই সময়কালের মধ্যেই আপনার ব্যবসা পাতির ক্ষেত্রে পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। নতুন ব্যবসা শুরু করতে পারার পাশাপাশি পুরাতন ব্যবসার ক্ষেত্রে যে ঝামেলা ঝঞ্ঝাটগুলি ছিল সেইগুলি দূর হবে। যারা পার্টনারশিপ কোনো ব্যবসাপাতি নিয়ে চিন্তায় ছিলেন, তাদের কিন্তু পার্টনারশিপ ব্যবসাপাতির ক্ষেত্রে চিন্তাগুলি দূর হবে। যে কোনো মাধ্যম থেকে আপনি এগিয়ে যেতে পারবেন, যে কোনো দিক থেকে প্রচুর পরিবর্তন হওয়ার শুভ সুযোগ আসছে। 15ই জানুয়ারি 2025 তারিখে কর্কট রাশির ভাগ্যপতি দেবগুরু বৃহস্পতি কর্কট রাশির সাপেক্ষে ট্রানজিট করছে এবং সরল গতিতে এগুচ্ছেন। দেবগুরু বৃহস্পতির এই প্রভাবে আপনারা কিন্তু অনেকগুলি শুভ ফল প্রাপ্তি হতে চলেছে। যে সমস্ত কাজের জায়গায় বাধা চলছিল, কোনো কাজ শুরু করতে চাইছেন কিন্তু প্রাথমিকভাবে বাধা পেয়ে যাচ্ছেন, কিংবা শেষ মুহূর্তে গিয়ে সামান্য কারণে প্রচুর বাধা, প্রচুর সমস্যায় পড়তে হচ্ছিল, এরপর থেকে যে কোনো কাজকর্ম, সরকারি বেসরকারি বা অফিসের কোনো কাজকর্মের ক্ষেত্রে আপনারা সঠিকভাবে এগিয়ে যেতে পারবেন। বিশেষত চাকরি প্রাপ্তির জায়গায় যারা এতদিন প্রচুর মেহনত, প্রচুর পরিশ্রম করেছেন, সরকারি চাকরির প্রাপ্তির পথে অনেকটাই শুভ পরিবর্তন শুরু হতে যাচ্ছে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য। এই সময়কালে দাঁড়িয়ে যদি কোনো রকম কম্পিটিশনমূলক পরীক্ষা, চাকরির ইন্টারভিউ থেকে থাকে, সেই জায়গা থেকে হিউজ পরিমাণ জয়লাভ করার পথে অনেকটাই শুভ পরিবর্তন কিন্তু কর্কট রাশির জাতক জাতিকারা প্রাপ্ত করতে পারবেন। এবং অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল কাজের জায়গায় মনটাকে সঠিকভাবে বসাতে পারছিলেন না, তবে এরপর পারবেন। মনটা যে বসছিল না, চঞ্চল হয়ে যাচ্ছিল, কিংবা কোনো না কোনো কারণে বাধা চলে আসছিল, আপনারা ঠিকঠাকভাবে মনোযোগশীল হতেই পারছিলেন না, এরপর কিন্তু মনোযোগটা ঠিকঠাকভাবে দিতে পারবেন। পরবর্তী যারা দীর্ঘদিন ধরে পেশাদারি কাজকর্মে যুক্ত ছিলেন, পেশাদারি কাজকর্মে যে কোনো সরকারি বেসরকারি অফিসের কোনো কাজের জায়গায় যুক্ত ছিলেন, সেইখানে আপনি মনের মতো সফলতাগুলি প্রাপ্ত করতে চাইছেন, কিন্তু কোয়ালিটি অনুযায়ী, যোগ্যতা অনুযায়ী আপনি কিন্তু যথার্থ ফলাফল পাচ্ছেন না, আপনার যোগ্যতা অনুযায়ী আপনি সঠিকভাবে কর্মটাকে প্রাপ্ত করতে পারছেন না। তবে এরপর থেকে পেশাদারি কাজকর্মে এগিয়ে যাবেন, পেশাদারি কাজকর্মে সফলতা থাকবে। কেননা 18ই জানুয়ারি 2025 তারিখ থেকে কর্কট রাশির সাপেক্ষে সূর্য দশমভাবে বিরাজ করার কারণে কর্কট রাশির জাতক জাতিকা কিন্তু পেশাদারি কাজকর্মে অনেকটা অগ্রগতি করতে পারবেন। এরই পাশাপাশি পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে টাকা পয়সার অভাবের কারণে যেই কাজগুলি এতদিন সম্ভব হয়ে ওঠেনি করা, কিংবা যে সমস্ত কাজগুলি ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে দিয়ে যাচ্ছিল, সেইগুলির ক্ষেত্রে আপনার পরিবর্তনশীল ফলাফল পাবেন। গ্রহগতির অবস্থানের কারণে অনেকগুলি সফলতা আপনার কাজ করবে। সুখবর বা শুভ খবর আপনার রাশির সাপেক্ষে অবশ্যই প্রাপ্ত হতে চলেছে। এরই পাশাপাশি এই সময়কালে দাঁড়িয়ে আপনার আটকে থাকা কাজগুলির ক্ষেত্রে আপনি গতি ফিরে পাবেন, চারিদিক থেকে মান সম্মান খ্যাতি ফিরে পাবেন। কর্মজগতে, পারিবারিক ক্ষেত্রে কিংবা সমাজে যে কোনো দিক থেকে মান সম্মান প্রাপ্ত করার পথে শুভ সময় শুরু হচ্ছে কর্কট রাশির, এবং যে কোনো কাজ আপনি এরপর করতে সচেষ্ট এবং সক্ষম হবেন। যারা দীর্ঘদিন বিদেশে কিংবা বাড়ির বাইরে কাজে যাওয়ার পরিকল্পনা রেখেছিলেন, তাদের এবার সেই জায়গা থেকে গোল্ডেন অপরচুনিটি প্রাপ্ত করতে পারবেন। কেননা এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার রাশির দশমে দেবগুরু বৃহস্পতি এবং একাদশভাবে রাহু বিরাজ করছে। তাই আমরা জানি দশমে বৃহস্পতি এবং একাদশে রাহু মানেই কিন্তু আপনার রাশির সাপেক্ষে বিদেশ যাত্রার পথে, চাকরি প্রাপ্তির পথে, বাড়ির বাইরে কোনো জায়গায় কাজে গিয়ে মেহনতির পথে, মুনাফা অর্জনের পথে অনেকটাই শুভ পরিবর্তন শুরু হয়। এরই পাশাপাশি রাহুর এই 11th হাউসে গোচর, যার মারফত বিজনেসের জায়গাটা অনেকটাই আপনারা লাভবান হয়ে উঠবেন, রাজার রাজা হয়ে উঠবেন। কেন রাহু একাদশে থাকা মানেই এবং বৃহস্পতি দশমে থাকা মানেই যে কোনো বিজনেসের জায়গায়, অর্থ ইনকামের জায়গায় শুভ পরিবর্তন আনেই আনে। এরই পাশাপাশি যারা কোনো অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত রয়েছেন, অনলাইনে কোনো ওয়েবসাইট চ্যানেল রয়েছে, কিংবা অনলাইনে কোনো কাজ করেন, ওয়ার্ক ফ্রম হোম করেন, প্রত্যেকটি প্ল্যাটফর্মের ক্ষেত্রে, বিজনেসের জায়গার ক্ষেত্রে, অফলাইন হোক অনলাইন হোক, কিংবা বাড়ি সংলগ্ন কোনো দোকানপাট রয়েছে, বাড়ি সংলগ্ন কোনো ব্যবসা রয়েছে, তাদের জন্য শুভ সময়, শুভ সুযোগ বয়ে নিয়ে আসতে চলেছে। এরই পাশাপাশি আপনার যদি কোনো মুদিখানা দোকান, কাপড়ের ব্যবসা, ঔষধের ব্যবসা, সোনার উপর গহনা, ধাতব ব্যবসা, কোনো টেক্সটাইল কিংবা শস্যর ব্যবসা, যে কোনো বিজনেসের সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য সময়টা অত্যন্ত খুশির খবর বয়ে নিয়ে আসতে চলেছে।
এরই পাশাপাশি বৃহস্পতি আপনার রাশি সাপেক্ষে সপ্তমে গোচর করছেন 12 জানুয়ারি 2025 তারিখে, এবং সেখান থেকে আপনার রাশির পঞ্চম ঘরে দৃষ্টি প্রদান, যার মারফত আপনার সন্তান প্রাপ্তির যোগে বা যাদের সন্তান রয়েছে তাদের সন্তানদের আয় উন্নতির পথে শুভ সময় শুরু হচ্ছে। দীর্ঘদিন ধরে যারা কোনো গাইনো সমস্যা সহ বিভিন্ন গোপন সমস্যায় ভুগছিলেন তাদের সেই সমস্যার সমাধান হবে। হবু বাবা মা হওয়ার জন্য আপনাদের মুখে হাসি ফোটাতে চলেছে দেবগুরু বৃহস্পতি এবং সূর্যের দশম এবং সপ্তম এবং পঞ্চমে গোচর, যার মারফত আপনাদের ক্ষেত্রে অনেকটা শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন শুরু হতে যাচ্ছে। সন্তান প্রাপ্তি যোগে পূর্ণ বছর, পূর্ণ মাস এবং সম্ভাবনা ফিরিয়ে আনতে চলেছে কর্কট রাশির জন্য। এই সময়কালে দাঁড়িয়ে আপনার পরবর্তী পরিবর্তনটা হলো আপনার রাশি সাপেক্ষে জনসংযোগ বৃদ্ধি পাবে বা মানুষজনের সাথে যোগাযোগ, পাবলিক রিলেশন বৃদ্ধি পাবে। যে সমস্ত জায়গায় সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য, তর্ক বিতর্ক, অশান্তির সৃষ্টি হয়েছিল, প্রেমের জায়গায় ভুল বোঝাবুঝি, অশান্তি হয়েছিল, সেই জায়গা থেকে প্রেমের পথে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। কিংবা অনেকের ক্ষেত্রে প্রেম করছেন কিন্তু প্রেম থেকে বিবাহের করতে চান, বাড়ির মানুষজন দিকে জানাতেই পারছেন না। এরপর আপনার রাশির শুভ সময় শুরু হচ্ছে। আপনারা এই সময়কালের মধ্যে জানান, কেননা এই সময়কালে দাঁড়িয়ে বিশেষত 15 জানুয়ারি থেকে 28 ফেব্রুয়ারি 2025 এই সময়কালের মধ্যে আপনার রাশির প্রেম ভাগ্য পুনরায় ভালোভাবে ফিরে আসতে চলেছে। পুরাতন প্রেম যারা ছেড়ে চলে গিয়েছিল তারা ফিরে আসার পূর্ণ সম্ভাবনা বিরাজ করছে। পরবর্তী ক্ষেত্রে দাম্পত্যের জায়গায় শুভ পরিবর্তন থাকছে। যে সমস্ত দাম্পত্যের জায়গায় ভুল বোঝাবুঝি, অশান্তি, খুঁটিনাটি, তর্ক বিতর্ক, রাগ, ক্রোধ, অভিমান, তো এই যে ক্রোধান্বিত হয়ে যাওয়া, এই জায়গাগুলি কিন্তু অনেকটাই নিস্তার পাবে, অনেকটাই শান্তি এবং স্থিরতা খুঁজে পাবেন। পরবর্তী ক্ষেত্রে পারিবারিকগত দিক থেকে একটা শান্তি, একটা স্থিরতা আপনারা খুঁজে পাবেন। পরিবারগত দিক থেকে দীর্ঘদিন ধরে যে ঝগড়া, অশান্তি, মনোমালিন্য চলছিল সেই জায়গার সমস্যাগুলি মিটে যাবে। পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে কর্কট রাশির বিবাহের জায়গাটা। দেখুন, এতদিন মাঙ্গলিক চলার কারণে, শনি মঙ্গলের যুগ্ম দৃষ্টি থাকার কারণে চলছিল মাঙ্গলিক, যার কারণে বিবাহে বাধা, বিবাহ হতে দেরি হয়ে যাওয়া কিংবা বিবাহ হলেও দাম্পত্যের সমস্যা, এইগুলি চলছিল। তবে আপনার রাশি হিসাবে কে শনিদেব ট্রানজিট করে বেরিয়ে যাচ্ছেন এবং মঙ্গল থাকছেন, যার কারণে মঙ্গল একাই সৃষ্টি করছে রাজযোগ, যার প্রভাবে কর্কট রাশির অবিবাহিত ব্যক্তিদের ক্ষেত্রে বিবাহের পথে আসার আলো দেখতে পাওয়া যাচ্ছে। আপনার রাশির ক্ষেত্রে বিবাহ নিশ্চিত রূপে দেখতে পাওয়া যাচ্ছে। অলরেডি কর্কট রাশির সাপেক্ষে বিবাহের ফুল ফুটে গেছে, তাই আপনারা দেখাশোনা চালিয়ে যান, বিবাহের পথে শুভ পরিবর্তন আসছে। পরবর্তী পরিবর্তন হল অর্থনৈতিক দিকটায়। দেখুন, আপনার রাশি হিসাবে 2020 থেকে 24 প্রচুর অর্থ কষ্ট গেছে, প্রচুর সমস্যা গেছে, তবে এরপর আর্থিক ভাগ্য পুনরায় ভালো হতে চলেছে। সে আপনি যেই পেশার সাথেই যুক্ত থাকুন, কৃষক হন, ব্যবসায়ী হন, সরকারি বেসরকারি চাকরিজীবী হন, নার্স হন, পুলিশ হন, প্রমোটার হন, যে কোনো প্ল্যাটফর্মের ক্ষেত্রেই অর্থভাগ্য পুনরায় ভালো হতে চলেছে। পরবর্তী, যারা বিদেশে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাপাতি করতে চাইছিলেন তাদের জন্য কিন্তু মোটা অঙ্কের অর্থ কামানোর শুভ সুযোগ আসছে। এরই পাশাপাশি যারা স্বাস্থ্যগত সমস্যায় দীর্ঘদিন ধরে সমস্যায় ভুগছিলেন, স্বাস্থ্যের জায়গায় একটা ডেভেলপমেন্ট, একটা রিল্যাক্স বোধ করতে পারবেন। দীর্ঘদিন ধরে শরীরের ভিতরে গোপন রোগ বাসা বেঁধেছিল, সেই জায়গার শুভ নিস্তার ঘটছে, শুভ